আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মুরগির কলিজা রান্না। এটা আমি সিঙ্গারাতে পুর হিসেবে ব্যবহার করার জন্য রান্না করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি আলু, গাজর, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি মরিচ কুচি। আর এখানে আমি মুরগির 2টি কলিজা আর সামান্য একটু মাংস কিউব করে কেটে নিয়েছি। তারপর প্রথমে আমি তেল গরম করে নিব এবং এতে আমার কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিব। আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচের মতন। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এখানে আমি ফাঁকি মশলা ইউজ করছি, যেগুলো আমরা সচরাচর আমাদের রান্নায় ব্যবহার করে থাকি। ধনিয়া ফাঁকি, মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি। আমি এখানে আমার টেস্ট বাট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের মতন করে কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এটা সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়েছি স্বাদ মতন লবণ। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি মুরগির সেই কিউব করে কেটে রাখা কলিজাটুকু আর আর দিয়ে দিচ্ছি মুরগির মাংসটুকু দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর এখানে দিয়ে দেবো এখন আলু আর গাজর দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এখানে হাফ কাপের মতন পানি দিলাম, যাতে এটা সেদ্ধ হয়ে যায় প্রপারলি। তো পানিটা দিয়ে দেওয়ার পর আমি ঢেকে রাখবো। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে চেক করে দেখব যেটা সেদ্ধ কতটুকু হয়েছে বা হয়েছে কি না। তো যে পর্যায়ে আমার মুরগির কলিজা, আলু, গাজর সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে আসবে, তখন আমি এখানে গরম মশলা ফাঁকি আর কালো গোলমরিচ ফাঁকি দিয়ে আবার একটু অল্প সময়ের জন্য ঢেকে দিব। তারপর ঢাকনাটা উঠিয়ে যখন দেখব যে সব কিছু একদম মাখো হয়ে গেছে, তখনই বুঝবো আমার এটা কিন্তু প্রপারলি রান্না হয়ে গেছে। তো এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। এটা আপনারা চাইলে গরম ভাতেও খেতে পারেন, কিন্তু আমি এটা বানিয়েছিলাম মেইনলি সিঙ্গারার পুর হিসাবে ব্যবহার করার জন্য। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।